আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমাদের দেশে বর্তমানে অপরাধ প্রবণতা খুব বেড়েই চলছে। ধর্ষণ, রাহাজানি, খুন, ব্যভিচার এগুলা বেড়েই চলছে। আমরা যখন আবেদন করলাম যে ধর্ষণের বিচার প্রকাশ্যে করতে হবে, হত্যার বিচার প্রকাশ্যে করতে হবে, এটাই ইসলামের আইন এবং এর মাধ্যমেই অপরাধ প্রবণতা কমে আসবে। আমাদের দেশের অবস্থা দেখা যাচ্ছে যে 2009 সনে সে ধর্ষণ, হত্যা এবং বিভিন্ন অপরাধের কারণে জেলে গেছিল। বর্তমানেও সে জীবিত আছে, তার বিচার এখনো সম্ভব হয় নাই। 2016 সনে একটা লোক ধর্ষণ করার অপরাধে এবং মেয়েকে হত্যা করার অপরাধে জেলে গেছিল, এখন সে খালাস পেয়ে গেছে। এই হচ্ছে আমাদের আইন, এই হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা। এখন যখন আমাদের রাষ্ট্রকে আমরা আবেদন করলাম যে ইসলামের আইন অনুযায়ী খুনিকে, দর্শককে প্রকাশ্যে শাস্তি দিতে হবে, তাহলেই অপরাধ প্রবণতা কমে আসবে। তখন আমাদের মন্ত্রী সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, এটা মধ্যযুগ নয়, এটা আধুনিক যুগ, আমরা মধ্যযুগে ফিরে যেতে পারি না। এটা বলে তিনি মূলত ইসলামের আইনকে তিনি কটাক্ষ করলেন, ইসলামের আইনকে নিয়ে তিনি ব্যঙ্গাত্মক কথা বললেন। কারণ একজন মুমিন যদি পূর্ণাঙ্গভাবে ইসলামকে না মানে, পূর্ণাঙ্গভাবে যদি কোরআনকে অনুসরণ না করে, তাহলে সে মুমিন হতে পারবে না। বিচার ব্যবস্থায় যদি কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে না মানে, তাহলে সে মুমিন হতে পারবে না। মুমিন হওয়ার পরে যদি সে না মানে, সে যদি মনে করে এই সময়ে এটা অচল, এই সময় এটা চলতে পারে না, তাহলে সে কাফের হয়ে যায়, তার ঈমান ভঙ্গ হয়ে যায়। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যে বিচার ব্যবস্থায় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইন আদালতে যদি তাকে মানা না হয়, তাহলে সে মুমিন হতে পারবে না। তো যারা রাষ্ট্র ক্ষমতায় আসার আগে বললেন আমরা মদিনার সনদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব, এরা দেখা যায় এখন বলতেছে এটা মধ্যযুগীয় আইন, এখন বলতেছে যে না, এই আধুনিক যুগে এটা চলতে পারে না। এরকম যারা চিন্তা ভাবনা করে তাদের ঈমান চলে যায়। যারা বলে যে এই যুগে ইসলাম চলতে পারে না, তাদের ঈমান চলে যায়। অতএব ইসলামের মাধ্যমেই আমাদের শান্তি নিহিত, ইসলামের মাধ্যমে আমাদের নিরাপত্তা নিহিত। অতএব ইসলাম একটা আধুনিক জীবন ব্যবস্থা। ইসলাম সর্বযুগে, সর্বাবস্থায়, সর্বক্ষেত্রে, সর্বস্থানেই চলে। এই জন্য এই দেশের যে রাহাজানি, খুন, হত্যা, ধর্ষণ চলতেছে, অপরাধ প্রবণতা বেড়ে গেছে, এর একটাই সমাধান যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা, কোরআন অনুযায়ী